হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের অনেকেই প্রশ্ন করে যে স্যার ইংলিশ শেখার খুব ইচ্ছা, কি করা যায় বলেন তো। তখন আমি তাদেরকে পরামর্শ দিই যে দেখেন, ইংলিশ শেখার খুব ইচ্ছা ভালো কথা, আপনি যতটুকু ইংরেজি জানেন আজকে থেকে বলা শুরু করেন। এখন সমস্যা আছে যে আমি এই যে বললাম আপনি যতটুকু ইংরেজি জানেন আজকে থেকে বলা শুরু করেন, কিন্তু কয়জন বলবে? ইভেন আপনি যদি আমাকে বলেন যে স্যার আমি ইংলিশ শিখতে চাই, কী করবো বলেন তো, আমি এই কথাটা মনে করেন আপনাকে বলেছি যে আপনি যতটুকু ইংরেজি জানেন আজকে থেকে বলা শুরু করেন, কিন্তু আপনি কি আমার কথা শুনবেন না। কারণ আপনি কিন্তু সেই সেজে গুজে বসে থাকবেন যে কখন কোন কোর্স পাবো, কোন স্যার দেবে, কোন বই দেবে, সেইটা প্রাতিষ্ঠানিক আকারে অফিসিয়ালি আমি পড়বো শিখবো। অত সোজা বই পড়ে ইংরেজি শেখা যায় না। জীবনে তো অনেক বই পড়লেন, বাড়ি মনে হয় বইয়ের গোডাউন বানায় ফেলেছেন, তাতেও কাজ হচ্ছে না। হয়তো বই এক জায়গায় করলে সব একটা লাইব্রেরি করা যাবে হয়তো বা, তাতেও কাজ হচ্ছে না, আসলেই হয় না। তারপরে বলবো যদি এমন কোনো বই থাকে যে বইয়ের ভিডিও ক্লাস সাচেস বইয়ের অ্যাডভার্টাইজ দিতে যে আবার ঝামেলায় পড়ে গেলাম। বাড়িতে বসে স্মার্ট ইংলিশ শিখতে চান তাহলে নিশ্চিন্তে নিঃসন্দেহে এই বইটি কিনতে পারেন। এই বইটি আপনার জন্য যথেষ্ট ইনশাল্লাহ, কারণ এই বইয়ের বিভিন্ন ধরনের শব্দ বাক্যের বাংলা উচ্চারণ, বাংলা অর্থ দেওয়া আছে, যেটা আপনি সহজে পড়তে পারবেন। ছোট বাচ্চারাও 3-4 পড়ুয়া স্টুডেন্টরাও বুঝতে পারবে। তাই আপনি বাড়িতে বসে স্মার্ট ইংলিশ শিখতে চাইলে এই বইয়ের একটি কপি সংগ্রহ করুন। এই বইটি আমাদের কাছে ছাড়া বাংলাদেশে আর কোথাও পাওয়া যায় না। আমাদের কাছ থেকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে হয়। বইটির দাম মাত্র 700 টাকা, সুন্দরবন কুরিয়ারের চার্জ সহ। তাই 700 টাকা বিকাশ করবেন, আর এই বইটি আমরা আপনাদের নিকটস্থ কোনো সুন্দরবন কুরিয়ারের শাখায় পৌঁছে দেবো ইনশাল্লাহ। এই বইটির প্রতিটি লেসনের ভিডিও ক্লাস পেয়ে যাবেন। তার মানে এই বইটি কেনা মানেই সম্পূর্ণ কোর্স কিনে নেওয়া। মাত্র 700 টাকায় বই পাচ্ছেন, কোর্স পাচ্ছেন, আর কি চাই। তো আপনি যদি সত্যি ইংরেজি শিখতে চান, সহজে বাড়িতে বসে শিক্ষকের সাহায্য ছাড়াই নিজে শিখতে চান, তাহলে আর দেরি নয়, ডোন্ট গেট লেট। প্লেস ইউর অর্ডার টুডে অ্যান্ড রাইট নাও ইট ইস পসিবল। সম্ভব হলে আজই এখনই অর্ডার করুন, বইটি সংগ্রহ করুন, বাড়িতে বসে স্মার্ট ইংলিশ শিখুন। বইয়ের অ্যাড শেষ করে ফেললাম, মনে করেন এই বইটা আমি কিনতে বলতেছি, এই বইটা পড়লেই কি ইংলিশ শেখা হয়ে যাবে? অত সোজা না। এই বইটা কীভাবে প্র্যাকটিস করতে হবে সেটা তো ভিডিও ক্লাস করে দেওয়া আছে। কথার কথা আমি কত পৃষ্ঠা বের করেছি, আমি মনে করেন যে আমি বের করেছি এখানে 100 নম্বর পৃষ্ঠা, কি 102 নম্বর পৃষ্ঠা। 102 নম্বর পৃষ্ঠায় কী লেখা আছে? কিছু বাক্য লেখা আছে। এই বাক্যগুলো কীভাবে প্র্যাকটিস করতে হবে, আপনি শুধু বই দেখে লাইন বাই লাইন পড়ে ফেললেন, কোনো কাজ হবে না। মুখস্থ করে ফেলেছেন, তাতেও কাজ হবে না। এক্সাম্পল দিলাম। তাহলে কখন কাজ হবে? ঠিক তখন যখন আপনি আমার ইনস্ট্রাকশন অনুযায়ী বইটি প্র্যাকটিস করবেন। অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও ক্লাসে, অর্থাৎ ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট আছে, প্লেলিস্টে বিভিন্ন ধরনের আমাদের এই বইয়ের যে লেসনগুলো আছে, এই লেসনগুলোর ভিডিও ক্লাস দেওয়া আছে, যেগুলো দেখবেন, বইটি বুঝবেন, প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ এবার থেকে ইমপ্রুভমেন্ট শুরু হবে আল্লাহর ইচ্ছায় সম্ভব। তাহলে এইরকম বই আপনি অনেক পড়বেন, পড়ে কিন্তু কাজ হবে না। তাই আপনি যতটুকু জানেন ততটুকু আজকের থেকে শুরু করেন বলা। ঠিক আছে, আপনি হয়তো জানেন, অনেক ইংলিশ জানেন, তো আপনি হাউ আর ইউ বলতে পারেন না, হাউ আর ইউ। হ্যাঁ, অবশ্যই এটা বলতে পারেন যে হ্যাঁ, আপনি বাক্যটি হয়তো জানেন যে হাউ আর ইউ, তুমি কেমন আছো, কিন্তু আপনি কয়জনকে বলেন না। ঠিক আছে, আপনি কেউ হাউ আর ইউ জিজ্ঞেস করছে, আপনি হয়তো বলতে পারেন যে ইয়া আই এম ফাইন অ্যান্ড ইউ, মানে কি আমি ভালো আছি, আপনি কেমন আছেন। আপনি এই বাক্যটিও হয়তো বলেন না, কারণ কি আপনাকেও অনেকে হয়তো জিজ্ঞেস করে না মার্কার কোথায় রাখলাম, লিখতে এই মার্কারটা কালি ভালো করতেছে না, হ্যাঁ পেয়েছি, ওকে ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনি কখনো কারো কাছে কিছু জিজ্ঞেস করার সময়, কথা শুরু করার সময় এক্সকিউজ মি বলেন? এক্সকিউজ মি মানে একটু শোনেন ভাই, কিছু কথা, এই কথাটা আপনি বলেন না। এটা হয়তো আপনার জানা আছে। তার মানে কি হাউ আর ইউ, আই এম ফাইন অ্যান্ড ইউ, এক্সকিউজ মি জানা আছে। মনে করেন আই লাভ ইউ, এটা জানা আছে। তারপরে আই হেট ইউ, এটা জানা আছে। মানে কি আপনার জানা নেই কোনটা? সবই জানা আছে, কিন্তু আপনি ব্যবহার করতেছেন না, তাই না? এই ব্যবহার না করলে আপনি ইংলিশ শিখবেন কি করে? আজকের থেকে ব্যবহার করার চেষ্টা করুন। তার মানে আপনার যতটুকু সম্পদ আছে ওইটুকুকে কী করবেন? কাজে লাগাবেন। ওইটুকু কাজে লাগাতে পারলে আপনার সাফল্য আসবে। তা এইরকম আমরা অনেক ইংরেজি জানি, কিন্তু সেই জানা অংশটুকু ব্যবহার হচ্ছে না। এবার আপনি তো বলবেন স্যার আসলে ব্যবহার করবো কোথায়? যে মনে করেন যেখানে কাজকর্ম করতেছে সেখানে ইংলিশ ছাড়াই হয়তো কাজকর্ম চলে যাচ্ছে, দিনের পর দিন পার হয়ে যাচ্ছে, ব্যবহার করার সুযোগ হয় না। তা ঠিক হয় না, এটা ঠিক। তাহলে আপনি নিজে বলুন। কোনো ব্যক্তি না পাইলে, অনেক সময় অনেক পার্টনার পাওয়া যায় না, আপনার বন্ধু আপনার সাথে ইংরেজিতে কথা বলতে চাইবে না, বাড়ির সদস্যরা চাইবে না, চার দোকানে বসছেন, আড্ডা দিচ্ছেন বা বিভিন্ন জায়গায় আছেন, সেখানে হয়তো সবসময় ইংলিশ বলা সম্ভব হয় না, আমিও বুঝি। নিজে বলবেন, ঘরের মধ্যে বসে আবল তাবল বকেন বিভিন্ন ইংরেজি বিষয় নিয়ে। মনে করেন আমার একটা রুম, এই রুমে মনে করেন একটা এই যে হোয়াইট বোর্ড রয়েছে, আবার এই রুমে আরও অনেক কিছু আছে, লাইট আছে, ফ্যান আছে, বিভিন্ন ফার্নিচার আছে, তারপরে আরও ট্রাইপড রয়েছে, ঘড়ি রয়েছে, অনেক কিছুই রয়েছে এখানে। বাট আমি এই জিনিসগুলো সম্পর্কে ইংরেজিতে একটু বলার চেষ্টা করব, যে পারি কিনা দেখি।